হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রুই মাছের একটি সিম্পল রেসিপি করে দেখাবো। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিসের মতো রুই মাছ। রুই মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো, 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর লাল মরিচের গুঁড়ো দিব 1/2 চামচের মতো। তারপরে মশলাটাকে খুব সুন্দরভাবে মাছের গায়ে মেখে নিব। চাইলে আপনারা এখানে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন, তাহলে মাছের যে উটকো গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। চাইলে একটুখানি লেবু রসও ব্যবহার করতে পারেন। যাদের মাছ ভাজার পরও গন্ধ আসে তারা একটুখানি লেবু রস ব্যবহার করবেন। তো মাছটাকে মেখে আমি এক পাশে রেখে দিব। এবার আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি 2 চামচের মতো সাদা সরিষা দেব, আর দিব 1.5 চামচের মতো জিরা। তারপরে দিয়ে দিব 2টা আস্ত পেঁয়াজ, মানে বড় পেঁয়াজ, আর দিয়ে দিব 4 কোয়া রসুন। তার সাথে দিব 4 থেকে 5টি কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ। এই সব মশলাগুলোকে আমি ব্লেন্ডার জারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু পাটায়ও পিষে নিতে পারেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব। মাছগুলোকে কিন্তু একদম কড়া ভাজতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে, খেতে মজা লাগবে না। মাছগুলোকে অবশ্যই একটু ব্রাউন করে ভেজে তারপর নামিয়ে নিতে হবে। মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব, আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ জিরা। তার সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপর আমি যে মশলাটা করেছি ব্লেন্ডার জারে, সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিব। এই মশলাটা যখন তেলের মধ্যে দিবেন তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে। দেখেন আমি কিন্তু একদম পানি শুকিয়ে ফেলেছি। এইবার আমি একটু একটু করে পানি দেব, আর মশলাটাকে কষিয়ে নিব। এই মশলাটা যত সুন্দরভাবে কষাবেন খেতে কিন্তু তত বেশিই ভালো লাগবে। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে, যখন তেল ছেড়ে আসবে, তখন আমি এখানে হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে পরিমাণগুলো লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো আমি মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। যখন একদম পানি শুকিয়ে যাবে তারপর আমি আবার কিছুটা পরিমাণ পানি দিয়ে আবার মশলাগুলো মিক্স করে নিব। মানে একটু একটু করে পানি দিতে হবে, আর একটু একটু করে কষাতে হবে, তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। যখন দেখেন ঝোলটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি এখানে মাছটাকে দিয়ে দিব। মানে যখন ফুটে উঠবে, তো মাছটাকে আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা খুব ভালোভাবে যায়। তারপর এখানে দিয়ে দিব গোটা 4টে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু এখানে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য আমি রান্না করে নিব। রান্না হয়ে গেলে তারপরে আমি 1 মিনিটের জন্য চুলায় রেখে ঢাকনা দিয়ে দমে রেখে দেব। দেখেন রান্না আমার শেষ। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা ঘন হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এইভাবে রুই মাছ রান্না করে খেতে পারেন। এই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।